একটি জেলার ক্ষমতা ও মর্যাদা পদক্রম নির্ধারিত হয় ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী একজন ব্যক্তির অবস্থানের উপর ভিত্তি করে। বাংলাদেশে ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অনুযায়ী সবার উপরে রাষ্ট্রপতির স্থান, এরপর প্রধানমন্ত্রী, তারপর বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারের স্থান। এভাবে দেশের সকল গণ্যমান্য ব্যক্তিদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে স্থান দেয়া হয়েছে। একটি জেলার মধ্যে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হল ওই জেলার সকল সংসদ সদস্যবর্গ। সংসদ সদস্যগণ একটি জেলার সবথেকে মর্যাদাবান এবং ক্ষমতাবান ব্যক্তি। তিনি সরাসরি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন। ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে একজন সংসদ সদস্যের অবস্থান ১২তম, যা একজন সেনাপ্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমতুল্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান ব্যক্তি হল জেলা ও দায়রা জজ। তিনি একাধারে জজ কোর্টের অধিকর্তা, জেলা বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রধান, জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতের কর্ণধার, জেলা ও দায়রা জজ জেলাতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন সিনিয়র জেলা ও দায়রা জজের অবস্থান ১৫তম, যা একজন পুলিশের আইজিপির সমতুল্য। তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মূলত অতিরিক্ত জেলা ও দায়রা জজের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান ১৭তম, যা সরকারের একজন সচিবের সমমর্যাদা সম্পন্ন। চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সেই জেলার সিটি কর্পোরেশন মেয়রগণ। তারা জনগণের প্রত্যেক ভোটে নির্বাচিত। বাংলাদেশে সর্বমোট ১২টি সিটি কর্পোরেশন আছে। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন সিটি কর্পোরেশন মেয়রের অবস্থান ১৮তম। পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি ম্যাজিস্ট্রেট কোর্টের দ্বিতীয় সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্মকর্তা এবং জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পরেই তার অবস্থান। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান ২১তম, যা সরকারের একজন যুগ্ম সচিবের সমমর্যাদা সম্পন্ন। ষষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ওই জেলার জেলা প্রশাসক বা ডিসি। তিনি জেলার মুখ্য আমলা ও ভূমি রাজস্ব কর্মকর্তা। জেলা প্রশাসক বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৫ম গ্রেডের সদস্য ও সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা। তিনি একই সাথে ডেপুটি কমিশনার, জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট। জেলাতে সংসদ সদস্যদের পাশাপাশি তিনিও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন জেলা প্রশাসকের অবস্থান ২৪তম, যা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণের সমমর্যাদা সম্পন্ন। সপ্তম গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন পুলিশ সুপার বা এসপি। পুলিশ সুপার বা এসপি জেলা পুলিশের সবচেয়ে সিনিয়র অফিসার। তিনি জেলা পুলিশের প্রধান। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৫ম গ্রেডের সদস্য। বাংলাদেশের পদমর্যাদা ক্রম অনুযায়ী পুলিশ সুপারের পদমর্যাদা ২৫তম। তিনি অপরাধ প্রতিরোধ, উদ্ঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সচেষ্ট থাকেন। তিনি আদালতের নির্দেশ মোতাবেক ওয়ারেন্ট, সমন, তদন্তের আদেশ ইত্যাদি তামিল ও বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।